দর্শক, খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে সরকার প্রজ্ঞাপন জারি করার পরই আসলে এভার কেয়ারের যদি নিরাপত্তার কথা বলি, যেখানে নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক জোরদার করা হয়েছে। এখানে এসএসএফ সহ পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছেন এবং সেই সাথে আমরা যেটি জানতে পেরেছি যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সেটির অবস্থানও আমরা এখানে রয়েছে বলে জানতে পেরেছি। এবং আমরা যদি একটু বলি যে আসলে এই যে ব্যারিকেডগুলো তার যে ব্যারিকেডগুলো দেখছেন, এই ব্যারিকেডগুলো মূলত গতকাল যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ঠিক এভার কেয়ারের এই অংশে থাকলেও আজকে এখানে ব্যারিকেডগুলো ঠিক রাস্তার এপারে যে সড়ক বিভাজনটি রয়েছে তার এপারে আনা হয়েছে এবং উৎসুক জনতাদের দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে বিএনপির যারা কর্মী সাধারণ রয়েছেন তারাও কিন্তু এখানে প্রতিনিয়তই হাজির হচ্ছেন। যদি বলি যে বেগম খালেদা জিয়া গত 10 দিন ধরে এভার কেয়ার হসপিটালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। গত রবিবার তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত সেই অবস্থাতেই রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এভার কেয়ারের সামনের এই অংশটিতে আসলে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে, আরো কড়াকড়ি করা হয়েছে। এবং সেই সাথে যদি দেখাই যে এইখানে গণজমায়েতের যে ব্যাপারটি, প্রতিদিন আসলে হাজার হাজার লোক এখানে হাজির হয় এবং তার খোঁজ খবরের জন্য সারা বাংলাদেশের মানুষ যেমন উৎকণ্ঠায় রয়েছে, এখানেও তেমন সাধারণ মানুষের ভিড় আমরা দেখতে পাই। তবে অনেকের মধ্যে আমরা এমন মানুষজনও দেখতে পাই যারা আসলে ঠিক এখানে এসেছেন বা আসেন। অনেকে রয়েছেন যারা ছবি তুলতে বা এখানে ভিডিও ধারণ করতে, এবং তার বাইরেও আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা মূলত বেগম খালেদা জিয়ার শারীরিক তার অবস্থার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, এবং তাদের যে উৎকণ্ঠা যে বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের 1991 সাল থেকে 96 এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং গণতন্ত্রের দিকপাল, যিনি আসলে গণতন্ত্রকে সমুন্নত রাখবার জন্য তার সারা জীবনের সংগ্রাম ছিল। দর্শক, যেটি দেখছেন যে বিভিন্ন গাড়ি কতক্ষণ পরপরই আসলে এই এভার কেয়ার হসপিটালে ঢুকছে বের হচ্ছে। এবং যেটি দেখছিলাম যে গতকালকে থেকে আসলে এখানে নিরাপত্তা ব্যবস্থা প্রচণ্ড জোরদার করা হয়েছে এবং সাধারণের ভিতরে প্রবেশের কোনো সুযোগ এখন এই মুহূর্তে এভার কেয়ার হসপিটালে নেই। দর্শক, যেটি আজকে কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তার একটি ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন যে তারেক রহমানের দেশে ফেরবার ব্যাপারে তিনি একটি পোস্ট করেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি বিদেশে স্থানান্তরিত করার মতো হয়, অথবা যদি যে অবস্থায় রয়েছে সেটি যদি এইভাবে করে এই অবস্থাতেই থাকে, তবে তারেক রহমান অতি দ্রুত দেশে ফিরবেন, এরকম তিনি জানিয়েছেন। এবং সেই সাথে আসলে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারটি নির্ভর করবে তার মার শারীরিক অবস্থা কেমন, সেটি কি অবস্থায় যায়, এটি আসলে অবজারভেশন করবার পর তারপরে হয়তো তিনি দেশে ফিরবেন। এবং অনেকেই বলছিলেন, বিএনপি যারা শীর্ষস্থানীয় নেতাকর্মী আছেন, যে তিনি হয়তো দ্রুতই দেশে ফিরতে পারেন। কিন্তু এখন পর্যন্ত যে খবরটি আমাদের হাতে রয়েছে, তারেক রহমান এখন পর্যন্ত আসলে তিনি ইংল্যান্ডে অবস্থান করছেন। এখন পর্যন্ত দেশের উদ্দেশ্যে তিনি রওনা দেননি। মূলত বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তাকে কি জানাচ্ছেন যে তার শারীরিক অবস্থা কেমন, সেটি জানবার পরেই হয়তো তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি দেশে কখন ফিরবেন বা ফিরতে হবে কিনা, নাকি তার মাকে বিদেশেই নেওয়া হবে। তিনি সেইভাবে আসলে মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে যেটি বলছিলাম যে রবিবার থেকে অনেকটা আসলে অবনতির দিকে যাচ্ছিল। তিনি এখন আইসিইউতে আছে। মূলত বার্ধক্যজনিত যে জটিলতাগুলো থাকে সেই জটিলতার পাশাপাশি তার লিভার সিরোসিস, সেই সাথে কিডনির সমস্যা, ডায়াবেটিস, আর্থারাইটিস, এরকম নানান ধরনের শারীরিক জটিলতা কিন্তু তার রয়েছে। এবং সর্বশেষ তিনি ফুসফুস এবং হৃৎপিণ্ডের আসলে সংক্রমণজনিত জটিলতার কারণে হসপিটালে ভর্তি হন। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। সেটি নভেম্বরের 23 তারিখের ঘটনা। এবং তারপরে যদি বলি যে শেষ 5-6 দিন তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটবার কারণে তিনি এখন পর্যন্ত হসপিটালাইজড রয়েছেন, যেখান থেকে এখন পর্যন্ত তাকে আসলে তেমন শারীরিক অবস্থায় নেই যে তাকে হসপিটাল থেকে তাকে ছেড়ে দেওয়া হবে বা তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন। দর্শক, আরেকটি যেটি জানতে পেরেছি, যেটি আসলে আমাদের টাইটেল যেটি দিয়েছি, যে আমাদের শিরোনাম,
যে খালেদা জিয়াকে তার চিকিৎসার খোঁজ খবর এবং তার চিকিৎসা দিতে ইংল্যান্ড থেকে একটি টিম, বিশেষজ্ঞ টিম আজকে এখানে হাজির হওয়ার কথা, এবং সেই সাথে সেই টিম আসলে তারা কেমন রিপোর্ট দেন তার খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে, সেটি আসলে দেখবার ব্যাপার রয়েছে। সার্বিকভাবে আসলে খালেদা জিয়ার অবস্থা এখন পর্যন্ত সংকটাপন্ন, সেটি আসলে বলাই যায়। এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা বলছিলেন যে তিনি আসলে ভেন্টিলেশনে নেই, কিন্তু তার অবস্থা আসলে তেমন ভালো না বা অবনতির দিকে, তার উন্নতি হচ্ছে না, এরকম বিএনপির শীর্ষ নেতারা কিন্তু বলছেন। দর্শক, যদি আমরা সেই এভার কেয়ারের সামনে, সড়কের সামনে যে ব্যারিকেডের তার কাটার যে ব্যারিকেড যেটি রয়েছে, সেই ব্যারিকেডের সামনের অবস্থান দেখছেন, যে এখানে উৎসুক জনতা যারা রয়েছেন তারা আসলে সারাদিন এখানে হাজির থাকেন এবং এখানে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর তারা নেন। এবং অনেকেই রয়েছেন যারা আসলে এত মানুষ দেখে তারা এখানে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করেন কোথায় কি ঘটছে বা কি ঘটছে, এরকম পরিস্থিতি রয়েছে। তবে খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে সারা দেশবাসী তার জন্য দোয়া করছেন। এবং রাজনৈতিক পরিমণ্ডলের কথা যদি বলি, যে উপদেষ্টা মণ্ডলের সদস্য যারা রয়েছেন তারা আসলে নানান সময় তারা তাদের দোয়া, তাদের প্রার্থনার কথা তারা জানিয়েছেন। সেই সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করেছেন। এবং রাজনৈতিক অন্যান্য দলের সকল নেতাকর্মী কিন্তু এই কয়েকদিনে তারা খালেদা জিয়ার খোঁজ খবর নেওয়ার জন্য, স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার জন্য তারা এখানে এসে তারা খোঁজ খবর জেনেছেন। এরকম সবাই আসলে তার শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন। সবাই প্রত্যাশা করছেন যে তিনি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবেন, সামনে নির্বাচন, তিনি যাতে সুস্থ হয়ে তিনি মানুষের রাজনীতিতে ফিরে আসেন এবং সেই সাথে দেশকে সেবা করার সময় তিনি পান, সেরকম প্রত্যাশা তিনি সবাই করছে যে খালেদা জিয়া সুস্থতা কামনা করে দলমত নির্বিশেষে তারা তাদের শুভকামনা বেগম খালেদা জিয়ার জন্য জানিয়েছেন। দর্শক, আমরা যদি একটু সার্বিক পরিস্থিতি দেখাই, যে আমরা এভার কেয়ার হসপিটালের যে গেটটি রয়েছে সেটিতে আমরা অবস্থান করছি এবং আমরা দেখাচ্ছিলাম যে ব্যারিকেডের পাশে সাধারণ মানুষ এখানে ভিড় করেছে। আমরা যদি একটু দূর থেকে দেখাই, দেখতে পাচ্ছেন যে সারাদিন যেটি বলছিলাম যে এখানে গণমাধ্যম কর্মী এবং সেই সাথে উৎসুক জনতা এবং বিএনপির সমর্থক নেতা গোষ্ঠী, কর্মী সাধারণ যারা রয়েছেন তারা সারাদিনই আসলে এখানে ভিড় জমান। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এই অসুস্থতাকে কেন্দ্র করে সারাক্ষণে এখানে একটি ভিড় লেগে থাকে, জটলা লেগে থাকে সাধারণ মানুষের। যদি একটু দূর থেকে আপনাদের দেখাই, যে আমরা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এই মুহূর্তে এভার কেয়ার হসপিটালের সামনে অবস্থান নিয়েছেন। এবং যেটি বলছিলাম যে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করবার পর তার নিরাপত্তা ব্যবস্থার জন্য আসলে বিশেষ যে বাহিনীগুলো রয়েছে তাদের নিয়োগ করা হয়েছে। এবং যে ব্যারিকেডগুলো, সেই ব্যারিকেডগুলো একটু দূরবর্তী এলাকায় রাখা হয়েছে, যাতে সেই ব্যারিকেডের মধ্যে কোনো সাধারণ মানুষ ভিতরে প্রবেশ করতে না পারে। সেই জন্যই মূলত এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক মজুদ রাখা হয়েছে। এবং আমরা বলছিলাম যে এসএসএফ সদস্য যারা রয়েছেন, সেই সাথে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্য যারা রয়েছেন তাদেরও এখানে রাখা হয়েছে। মূলত নিরাপত্তার সাথে একজন ভিভিআইপি যে নিরাপত্তা পান, সেই নিরাপত্তা বেগম খালেদা জিয়াকে দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রশ্ন, যে তারেক রহমান খালেদা জিয়ার যে জ্যেষ্ঠ পুত্র তিনি কবে দেশে ফিরবেন, সেটি নিয়ে আসলে জল্পনা কল্পনা, নানান রকমের জল্পনা রয়েছে যে তিনি এখন পর্যন্ত কেন দেশে ফিরছেন না। তিনি তার একটি পোস্টে তিনি বলেছিলেন যে আসলে তার আশা অনেকটাই তার উপর নির্ভর করছেন, এমন একটি মন্তব্য তিনি করেছিলেন। মূলত খালেদা জিয়া আসলে তার দুই সন্তানের মধ্যে আরাফাত কোকো, তিনি 2015 সালে মৃত্যুবরণ করেন, তার একমাত্র সন্তান জীবিত রয়েছেন। এবং সেই সন্তানের কাছে কিছুদিন আগে তিনি গিয়েছিলেন, দেখা হয়েছিল এবং তাদের মা ছেলের সন্তানের যে সাক্ষাৎ, সেই সাক্ষাতের মহেন্দ্রক্ষণটি অনেকেই দেখেছেন, অনেকে আবেগে ভেসেছেন। কিন্তু তারপরে আসলে এখন পর্যন্ত তারেক রহমান
24-এর গণ অভ্যুত্থানের পর এখন পর্যন্ত বাংলাদেশে ফিরতে পারেননি। এখন পর্যন্ত তিনি এখন পর্যন্ত ইংল্যান্ডে অবস্থান করছেন, কিন্তু মার এরকম সংকটাপন্ন অবস্থায় কেন তিনি দেশে ফিরতে পারছেন না সেটি নিয়ে সাধারণ মানুষের নানান ধরনের আসলে কিংবদন্তি বা নানান ধরনের প্রচলিত কথা রয়েছে যে তিনি এখন পর্যন্ত কেন দেশে ফিরছেন না, তিনি আসলে কোন কোন বাধা তিনি মনে করছেন যে কি কারণে তার মায়ের কাছে তিনি যদি ফিরতে পারতেন তাহলে হয়তো খালেদা জিয়া আরো আশ্বস্ত হতেন বা তার শারীরিক অবস্থার হয়তো কিছুটা হলেও তার সন্তানকে পেয়ে ভালো হতো, এরকম ব্যাপারটি আসলে সবাই মনে করেন। যেটি দেখছেন দর্শক, যে এখন একরকম জনসমুদ্র পরিণত হয়েছে এভার কেয়ার হসপিটালের সামনে, এবং নানান শ্রেণী পেশার মানুষ এই বসুন্ধরা আবাসিক এলাকার এই অংশে মূলত হাজির হন। বিশেষ করে রাতের বেলা সন্ধ্যার পরে এখানে সাধারণ মানুষের বেশ সমাগম এখানে দেখা যায়। দর্শক, যেটি বলছিলাম যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে কেমন, খালেদা জিয়া তার শারীরিক অবস্থার এখন পর্যন্ত অগ্রগতি বা উন্নতি তেমন নেই। তিনি আইসিইউতে রয়েছেন, তার শারীরিক অবস্থা যথেষ্ট অনেকটাই সংকটাপন্ন। সেটি গত রবিবার ভোররাত থেকে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল অবস্থায় যায়, এবং সেটি নিয়ে আসলে সাধারণ মানুষ উদ্বিগ্ন। এবং আজকে একটি বিশেষজ্ঞ টিমের আসার কথা মেডিকেলের জন্য, যে খালেদা জিয়ার আসলে শারীরিক অবস্থা এখন এই মুহূর্তে কেমন, তার আসলে টিকে থাকার সম্ভাবনা কেমন, তার শারীরিক অবস্থার উন্নতি করা যায় কিনা, বা কতটুকু ডাক্তারি সেবা তাকে দেওয়া যায়, সেই চেষ্টা আসলে এখানকার ডাক্তারদের রয়েছেন, এবং তার যে মেডিকেল টিম রয়েছে সেই মেডিকেল টিম প্রতিনিয়ত তারা চেষ্টা করে যাচ্ছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য। আমরা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে গেটটির দিকে আগাচ্ছি, যে এখানে আসলে নানান গণমাধ্যমের ক্যামেরা গণমাধ্যম সারাদিন এখানে উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক যে সর্বশেষ অবস্থা সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করে। দর্শক, যেটি বলছিলাম যে প্রায় 10 দিন হয়ে গিয়েছে যে বেগম খালেদা জিয়া এভার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন, এবং দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীরা তারা সারাদিন এখানে দাঁড়িয়ে অবস্থান করে এখানকার সর্বশেষ যে অবস্থা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সেটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেন। এবং সেই সাথে দেখছেন যে নানান উৎসুক জনতা এখানে সারাদিন ব্যাপী আসলে অনেকে হাজির থাকেন। তারা নানান কারণেই যে তাদের এক ধরনের জানবার ইচ্ছা যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন। এবং দেখতে পাচ্ছেন আমরা একেবারে ঠিক গেটটির কাছে অবস্থান করছি, এবং খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা আপনাদের জানাচ্ছিলাম যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন আসলে অনেকটা স্থিতিশীল হলেও উন্নতির দিকে নেই। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে, এবং আইসিইউতে তিনি গত রোববার তাকে স্থানান্তরিত করা হয়, এবং সেখানেই তিনি অবস্থান করছেন, এবং তার শারীরিক উন্নতি আসলে হচ্ছে না, অনেকটা ক্রিটিক্যাল অবস্থায় তিনি রয়েছেন। এবং যেটি বলছিলাম যে তারেক রহমানের দেশে ফিরবার ব্যাপারে গতকালকে থেকে একটি গুঞ্জন ছিল যে তিনি হয়তো শীঘ্রই আজকালের মধ্যে দেশে ফিরবেন, কিন্তু সেটি এখন পর্যন্ত আসলে শতভাগ নিশ্চিত নন। বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতা রয়েছেন তারা বলছিলেন যে তারেক রহমান আসলে আসার ব্যাপারে অনেক কিছুর উপর নির্ভর করবে, যে দেশের সার্বিক অবস্থা, রাজনৈতিক অবস্থা এবং সবকিছু মিলিয়ে তিনি যদি গ্রিন সিগন্যাল পান এবং তার মায়ের শারীরিক অবস্থা যদি কিছুটা উন্নতি হয়, তবে তিনি হয়তো দেশে ফিরবেন না, হয়তো বিদেশে নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হবে। আর যদি তার বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা যদি অবনতির দিকে থাকে, তবে হয়তো তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন। এরকম একটি গুঞ্জন, এরকম একটি কথা আমরা শুনছিলাম সারাদিন। এবং যেটি বলছিলাম যে ইংল্যান্ড থেকে একটি বিশেষজ্ঞ টিম এসেছে, মেডিকেল টিম, যারা আসলে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের তার চিকিৎসার জন্য, তার ট্রিটমেন্টের জন্য এখানে আনা হয়েছে। এরকম বহির্বিশ্ব থেকে ইউএসএ, ইংল্যান্ড এবং সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ, এবং সেই সাথে যদি বলি চায়নার কথা, বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তারা বেগম খালেদা জিয়ার চিকিৎসা তারা করছেন। অনেকে এখানে শারীরিকভাবে উপস্থিত থেকে বা মেডিকেল টিমের যে রিপোর্টগুলো সেটি বিবেচনা করে তারা ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছেন। বেগম খালেদা জিয়া, যেটি বলছিলাম যে 1945 সালের 15 আগস্ট বেগম খালেদা জিয়ার জন্ম, সেই হিসাবে তার বয়স 80-র কাছাকাছি। 1960 সালে বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1965 সালে তাদের কোল জুড়ে আসে তারেক রহমান, এবং এরপরে 1969 সালে আরাফাত রহমান কোকুর জন্ম হয়। এরপর 1977 সালে যখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট হন, তিনি ফার্স্ট লেডি হিসাবে গণ্য হন। এবং এরপরে জিয়াউর রহমান যখন 1981 সালে মৃত্যুবরণ করেন, তারপরে
1982 সালে তিনি বিএনপিতে যোগ দেন এবং 1984 সালে তিনি দলটির চেয়ারপারসন নির্বাচিত হন এবং এর পরবর্তীতে তিনি আসলে 90-এর গণ অভ্যুত্থানে 80-র দশকে বিএনপির যে নেতৃত্ব সেটি পুরোটি ছিল বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে এবং এরশাদ পতনের আন্দোলনে, এরশাদ বিরোধী আন্দোলনে তিনি বাংলাদেশের একজন কিংবদন্তি নেতা হিসাবে পরিচিত হন এবং গৃহবধূ থেকে একজন প্রদস্তুর একজন রাজনীতিবিদ হিসাবে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি 80-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনের পর তিনি আসলে তিনি মূলত রাজনীতিতে তার প্রভাবশালী যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা সেটি তিনি পেয়েছেন এবং 91 সালের নির্বাচনে 90-এর স্বৈরশাসক পতনের পরে 91 নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তার দল জয়ী হয় এবং এরপরে 2001 সাল থেকে 2006 সালে বিএনপি বাংলাদেশের ক্ষমতায় ছিল এবং তিনি সেই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং যেটি বলছিলাম যে তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী এবং আরেকটু যদি বলি যে মুসলিম বিশ্বের ইতিহাসে তিনি দ্বিতীয় প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টো এবং বেগম খালেদা জিয়া তাকে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসাবে মুসলিম বিশ্বে গণ্য করা হয়। সেরকম পরিস্থিতি তৈরি করা এবং এরকম ধরনের আসলে যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা, গণতন্ত্র যারা লালন করেন, গণতন্ত্র যারা বুনেন, গণতন্ত্রের স্বপ্ন যারা দেখেন তাদের কাছে তিনি একজন কিংবদন্তি নেত্রী এবং বাংলাদেশের যে গণতন্ত্রের যে গতিশীলতা বা চলমানতা সেটির জন্য আসলে বেগম খালেদা জিয়া তার যে অবদান সেটি বাংলাদেশের সকল আপামর জনসাধারণ যারা রয়েছেন তারা বিশ্বাস করেন এবং দর্শক যেটি বলছে যে এখন পর্যন্ত ফের কিন্তু বাড়ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন সেটি জানবার জন্য সেই ভিড় সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে বাড়ছে এবং তার শারীরিক অবস্থা যাতে উন্নতির দিকে থাকে, তিনি যাতে আবার বাংলাদেশের সাধারণ আপামর মানুষের কাছে ফিরে আসেন সেটির দোয়া সারা বাংলাদেশের মানুষ তার জন্য করছেন। দর্শক আপাতত আমি বিদায় নিচ্ছি। সাত্তার শুভ, দেশকাল নিউজ।